সম্মানিত মা বোনদের জন্য সেরা কিছু আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, স্বামীদের ইনকাম বাড়বে, আপনার চেহারা সুন্দর হতেই থাকবে, হতেই থাকবে। পবিত্র সুঘ্রাণ আপনার শরীর থেকে বের হবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখবেন এবং আপনার রিজিকের দুয়ারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। সন্তানের জীবনটাকে সুন্দর করে দিবেন। আপনার নিজের জীবনটাও সুন্দর হয়ে যাবে। নারীদের জন্য এমন কিছু আমল আমরা জেনেছি, এমন কিছু আমল পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনদের জান্নাতে যাওয়া যে কত সোজা, কত সোজা। এটা যদি ওনারা না জানে তাহলে কি করে এই আমলগুলো করবে? তারা যদি ফরজ ইবাদতগুলো করে, যেমন নামাজ, রোজা, এবাদত বন্দেগী, স্বামীর প্রতি আনুগত্য এবং এবং তারা যদি হালাল ইনকাম খায়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এর বাইরে তাদের অন্যান্য কিছু প্রয়োজন নেই তাদের জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সৎ পথে থাকে, আল্লাহর পথে দেখানো পথে থাকে আর এই গুটি কয়েক কাজ করতে পারে, তাহলে অবশ্যই, অবশ্যই তারা সহজেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। নারীদের জন্য জান্নাতে যাওয়া কি যে সহজ, আমরা হাদিস শরীফে পেয়েছি। আবার ওই নারীদের জন্য জাহান্নামে যাওয়াও সহজ। কারণ হচ্ছে, দুটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এর একটা কারণ হলো অতাকফুরনাল আশিরা, তারা স্বামীদের অকৃতজ্ঞতা করবে, অস্বীকার করবে। হঠাৎ করে স্বামীকে বলল, আমার জন্য একটা শাড়ি নিয়ে এসে আসবেন, অথবা আমার জন্য একটা স্বর্ণের হার নিয়ে আসবেন। কিন্তু স্বামী বেচারা, তার কোনো কি নেই, টাকা পয়সার হয়নি, যোগান দিতে পারেনি, সে আনতে পারেনি। তখন যদি ওই মহিলা বলে যে, তোমার কাছে সারা জীবন আমি কোনো শান্তি পাইনি, তুমি আমাকে কিচ্ছু খাওয়াওনি, পরাওনি, তাহলে বুঝতে হবে যে ওই স্বামীর অকৃতজ্ঞতা করলো। আমার সম্মানিত মা বোনদেরকে বুঝতে হবে স্বামীর কতটুকু আয় উন্নতি আছে, তার কতটুকু আয় দিয়ে সে চলতে পারছে। যদি এটা সম্ভব হয় তাহলেই কেবলমাত্র তার কাছে আবদার করতে পারে। আর যদি সম্ভব না হয় তাহলে তো সে চুরি ডাকাতি করতে পারে, ঘুষের ভিতরে জড়িয়ে পড়তে পারে। এজন্য খুব ভালোভাবে বুঝে শুনে বলতে হবে। আরেকটা হলো, নারীরা অধিক সংখ্যক পরিমাণ লানত করে থাকে। তারা সন্তানদের উপরে লানত করে, মানুষদের উপরে লানত করে। সন্তানদের কিছু হলেই বলে, তুই মর, তুই মরে যা, তোর উপর ঠাড়া পড়ুক। এমন কিছু বাক্য তারা বলে থাকে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে দেখে এসেছি দুই প্রকারের নারী বেশি জাহান্নামী হচ্ছে, স্বামীর অকৃতজ্ঞতাকারী, আরেকটা হচ্ছে অধিক পরিমাণে লানত প্রদানকারী নারীরা জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মা বোনদের, আপনারা যদি স্বামীর ইনকাম বাড়াতে চান, আপনার চেহারাটাকে ঝলমল নূরের মতো সুন্দর করতে চান, সুস্থ থাকতে চান এবং নিজের বদ্ধ রিজিক যদি আপনি খুলতে চান, সন্তানের জীবন যদি সুন্দর হতে চান, পারিবারিক জীবন যদি সুন্দর করতে চান, তাহলে আপনি সব সময় কিছু জিকির করবেন, সব সময় কিছু জিকির করবেন। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র জিকির। কালিমায়ে তয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র জিকির। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমার সম্মানিত মা ও বোনেরা, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার 10,000 গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালিমায়ে তয়্যিবা আপনি পাঠ করবেন। কিছুক্ষণ বসে আপনি হাঁটছেন, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি জিকির করতে থাকবেন।
এভাবে জিকির করতেই থাকবেন, করতেই থাকবেন। তো এই জিকির আপনি করবেন, সন্তানের জীবনে সুখ আসবে, আপনার রান্নায় বরকত দান করবেন, স্বামীর মন জয় করতে পারবেন। এছাড়াও আপনি রান্না-বান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, বসে আছেন, আপনি এই দোয়াটা করবেন। আপনার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, তাহলেও আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো পড়তে থাকবেন আর মনে মনে আল্লাহর কথা চিন্তা করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন সাহাবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না, মাত্র আমি মুসলিম হয়েছি, কোরআন পড়তে পারি না। আমার জন্য এমন কিছু বলে দিন, এমন কিছু বাক্য, এমন কিছু ছোট শব্দ বলে দিন যেন আমি কোরআনের মোকাবেলায় আমি ওই বাক্যগুলো উপস্থাপন করতে পারি। আমি যদি ওই বাক্যগুলো পড়ি, তাহলে যেন কোরআনের মোকাবেলায় এটা যথেষ্ট হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেশি বেশি করে পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তখন ওই সাহাবী এই বাক্যগুলোই পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীদের জন্য এই এর চেয়ে ভালো আমল আর কি হতে পারে? এর চেয়ে ভালো আমল আর কি হতে পারে? তারা হাঁটতে, চলতে, বসতে এই দোয়াগুলো পড়বে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। আর কোনো কিছুই আমি মনে করি তার জন্য প্রয়োজন হবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা যদি এটা পড়তেই থাকে, স লক্ষ কোটি কোটি টাকার ধনীদের চেয়েও সেই ব্যক্তি আগে জান্নাতে চলে যাবে। সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা আমল করি, আমলের ভিতরে নিজেকে ডুবিয়ে দেই। এই আমলের কারণে আপনার পরিবার সুন্দর হয়ে যাবে, আপনার ঋণগুলো দূর হয়ে যাবে, স্বামীর ঋণ দূর হয়ে যাবে, অসুস্থতা থেকে মুক্তি থাকবেন, সারা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ। এবং আপনি যে দোয়াগুলো করবেন, সেই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন এবং আপনার মুখ, জবান পবিত্র হয়ে যাবে। এই জবান দিয়ে আল্লাহর কাছে যা চাবেন তাই আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো এই ছোট ছোট বাক্যে আল্লাহ পাককে ডাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া